রিসেন্টলি আমি এক্স বা টুইটারে একটা পোস্ট দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এইরকম একজন ব্যক্তি কিভাবে এইরকম একটা পোস্ট করতে পারে? মানুষের মাথায় কি লেভেলের গু আর গোবর ভরা থাকলে যে মানুষ এই লেভেলের বস্তু বলতে পারে পাবলিকলি, সেটা কল্পনার বাইরে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কার কথা বলতেছি এবং কি পোস্টের কথা বলতেছি। আসলে আমি বলতেছি রাম গোপাল ভার্মা নামের একজন ব্যক্তির কথা। ইনি একজন ফিল্ম ডিরেক্টর। আমির খানের মুভি রাঙ্গিলা কিন্তু এই ডিরেক্টর অর্থাৎ রাম গোপাল ভার্মাই ডিরেক্ট করেছিল। নামে রাম আবার গোপাল দুইটাই কিন্তু আছে, কিন্তু তার কাম কিন্তু এর থেকে একদম ভিন্ন। সে কি পোস্ট করেছে এক্স বা টুইটারে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি সে গাজার অমানবীয় অত্যাচার এবং ওখানে যে লক্ষ লক্ষ গাজাবাসী না খেয়ে মরতেছে তাদেরকে মক করতেছে এবং বলছে তার পোস্টে যে ভারতে বছরে একবার দিওয়ালি উদযাপন করা হয় আর গাজায় নাকি প্রত্যেক দিনই হচ্ছে দিওয়ালি। এটা কোনো কথা? কোনো একজন ব্যক্তি যিনি মানসিকভাবে সুস্থ, তার কোনো মানসিক সমস্যা নেই, সে কিন্তু এরকম কথা বলতে পারবে না। আমরা অনেকেই জানি যে গত 1-1.5 বছর ধরে গাজা ইসরায়েল অমানবীয় অত্যাচার চালাচ্ছে এবং গাজাবাসীর ওপর গণহত্যা চালাচ্ছে। আর এই ব্যক্তি সেই গাজাবাসীকে নিয়ে মক করছে, মজা করতেছে। সে বলতেছে তারা নাকি প্রত্যেক দিনই গাজায় দিওয়ালি উদযাপন করে। মানুষের মনে কি লেভেলের কোনো এক সমুদায়ের প্রতি ঘৃণা থাকলে এইভাবে কোনো একজন ব্যক্তি বলতে পারে? তার এই পোস্ট এক্স বা টুইটারে বর্তমান প্রতিক্রিয়ার ঝড় তুলেছে এবং তার পোস্টের উপরে অনেকে অনেক রকম রিয়াকশন বা প্রতিক্রিয়া দিতেছে। তো চলুন দেখে নেওয়া যাক কিছু প্রতিক্রিয়া। আর একজন ইউজার টিম 7 অফিসিয়াল লিখেছে যে ওয়ার ইজ নট দিওয়ালি, হটস বার্নিং देयर आरंट दियास, दे आर लाइव्स। राम और गोपाल दोनों है इसके नाम पे और करम देखो इसके। শিবসেনার এমপি প্রিয়ঙ্কা চতুর্বেদী রাম গোপাল ভার্মার এই টুইটের উপরে রিয়াকশন দিয়েছে এবং সে কি রিয়াকশন দিয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে বলেছে যে এরকম একজন ফেমাস আর পপুলার ব্যক্তি কিভাবে এরকম ভাষার ব্যবহার করতে পারে। রাম গোপাল ভার্মার বয়স কিন্তু বর্তমান 63 বছর। আর এই 63 বছর বয়সে যে ব্যক্তির মাথায় এখনো পর্যন্ত কোনো সৎ বুদ্ধি হতে পারেনি, আর কবে হবে? আমার তো মনে হয় সে আর ঠিক হবে না, সে এরকমই থেকে যাবে আনলেস অ্যান্ড আনটিল সরকারের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে।